সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন ভিত্তিকই করব আমরা। তারপরেও আমি আপনাদেরকে ধৈর্য সহকারে আমার দু একটি কথা সূচনা বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কথাগুলি যদিও কোরআনের না, তারপরেও আমি কোরআন ভিত্তিকই বলার চেষ্টা করব। বেশি না, দুই তিন মিনিট বলবো। আমরা ইতিহাস যদি দেখি, ইতিহাস তো সত্য মিথ্যা মিলায় হয়, এটা আপনারা জানেনই। বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা হয় বেশি। যদি দেখি তাহলে আমরা কি শুনতে পাই, সালামুন আলা মুহাম্মদকে যখন রিসালাতের দায়িত্ব দিলেন, উনি রিসালাতের দায়িত্ব নিলেন এবং উনি রিসালাত মানুষের কাছে প্রচার করা শুরু করলেন। আলহামদুলিল্লাহ ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমেও সালামুন আলা মুহাম্মদের অনুসারী দিন দিন বাড়তে থাকলো। যতটুকু আমরা জানছি, বুঝছি, চিনছি, যারা রিসালাত গ্রহণ করেছেন, রিসালাতকে মেনে নিয়েছেন সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে, তারা কিন্তু তাদের বাপদাদার কোনো বই কিতাব নিয়ে সেরা সালামুন আলা মুহাম্মদের কাছে হাজির হন নাই। উল্টোটা কইছে। উল্টোটা কি? তারা তাদের বাপ দাদার ধর্ম, আচরণবিধি, সামাজিক আচরণ, রাষ্ট্রীয় আচরণ, তাদের পূর্ববর্তীদের আচরণ, সমস্ত কিছু থেকে তাওবা করেই কিন্তু তারা সালামুন আলা মুহাম্মদের কাছে গেছেন এবং একত্রিত হয়েছেন। তো একজন আরেকজনকে দাওয়াত দিছেন, দাওয়াত তারা কবুল করছেন, তাদের মধ্যে একটা ইউনিট তৈরি হয়েছে এবং তারা একটা ইউনিটে পরিণত হয়েছে ইল্লা বিইজনিল্লাহ। এটাও 8 নম্বর সূরার 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে রাসূল, আমি যদি তাদের মন একাত্র করার জন্য না চাইতাম, তাহলে তুমি দুনিয়ার সমুদ্র সম্পদ ব্যয় করলো, এটা কি করতে পারতে না। তো আপনি কোরআন বললে দেখবেন কি আজ কথাটা কিন্তু উল্টা আছে। এই কথাটা কি আছে যে তুমি যদি দুনিয়ার সমুদ্র সম্পদ ব্যয় করতে, তাহলে আল্লাহ না চাইলে এটা তুমি কি করতে না, পারতে না। এখানে কথা কিন্তু কোনো ভুল নেই, এটা হলো আপনার বলার ভঙ্গিতে হয়েছে। এটা আমরা আরবি গ্রামার হিসেবে সিয়াক সবক বলি। সিয়াক সবক মানে আগেরটা, অনেক সময় আগের কথাটা প্রাধান্য পাই প্রথমে, কিন্তু দেখা গেছে কি পরের কথাটা আগে বলা হয়। আবার অনেক সময় দেখা গেছে পরের কথাটা আগে বলা হয়, আবার আগের কথাটা পরে বলা হয়। যেমন আমি আপনাকে বলি, আমারে যদি আপনি বলুন যে আমাকে আপনি 10 লাখ টাকা দেন, তো 10 লাখ টাকা দেন, উনি কিন্তু 10 লাখ টাকা আমার কাছে চাইছে। পরে আমি বললাম কি 10 লাখ টাকা তোমার দিতে পারি, তবে শর্ত একটা। কি একটা? আমাকে 10 লাখে প্রতি মাসে 50,000 করে দিতে হবে। তাহলে এই কথাটা যদি আমি বলি যে তুমি যদি আমাকে 50,000 টাকা করে প্রতি মাসে দাও, তাহলে আমি তোমাকে 10 লাখ টাকা দিতে পারি। এটারে বলা হয় সিয়াক সবক, মানে আগের কথাটা পরে বলা বা পরের কথাটা আগে বলা। তো কোরআনে এই ধরনের অসংখ্য কথা আছে, অসংখ্য। এটা হলো একটা মানে শর্ত জুড়ে দেওয়া। আল্লাহ কি বললেন? তোমরা যদি চুরি করো, মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, চুরের ক্ষেত্রে মুজাক্কার অথবা মুয়ান্নাস যাই হোক, আমরা কি করব? তোমরা হাত কেটে দিও। তো হাত কেটে দিও এই কথাটা কিন্তু চুরি করার আগে, যদি চুরি করার আগে আসে, তাহলে তো চুরি করার আগে যদি হাত কেটে দেও, তা হাত কেটে দিবা যদি তারা চুরি করে। এতে কিন্তু কোনো কিছু হয় না, এটা আল্লাহর ভাষা, আল্লাহ যেভাবে করছেন। তো এই ধরনের কিছু কথার কারণে আজকে আমাদের যারা কোরআনিস আছেন তারা পথভ্রষ্ট হয়েছেন। তারা নিজেদেরকে আমার এক ভাই লেখছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। জি ভাই, আমাদের তো কোনো বিদ্যা নেই, বিন্দু পরিমাণ কোনো বিদ্যা নেই। ন্যূনতম কোনো বিদ্যা যদি থাকতো, তাইলে কি আমরা কোরআনের আয়াত নয় করতে পারতাম? কোরআনের আয়াত অর্থ চেঞ্জ করে কে? যার বিদ্যা আছে সেই তো করে।
যাদের বিদ্যা আছে সেই তো করে। এই ধরনের কিছু বক্তব্য আজকে আমি আপনাদেরকে শোনাবো, যদিও এগুলি শোনানো কোনো কাজও না আর শোনানোর দরকারও নাই, তারপরও আমি এই কথাগুলি শোনাবো শুধু খালি আপনাদের কে মানে জিনিস মানে মূল বক্তব্যর যে প্যাটার্নটা আছে, ধরনটা আছে, এটা বুঝিয়ে দেওয়ার জন্য উদ্ধার করবো, আর কিছু না। আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আমি এখানে এক ব্যক্তির কথা আপনাদেরকে শোনালাম, এই ব্যক্তি সম্পর্কে আমি জানি না, চিনিও না, যাই হোক, তারপর আপনাদেরকে শোনালাম না। দেখুন আমি এই ব্যক্তিটার কথা আনছি। সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলা মান ইত্তাবাআল হুদা ওয়া সালামুন আলা মুহাম্মাদিন আল্লাযী জাআ বিল কুরআনি মুহাইমিনা। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হলো 5 মিনিটের নামাজ নয়, 24 ঘন্টার সালাত। বক্তব্যটি শুনুন, চিন্তা করুন। আমি বলছি না যে আমার কথা আপনাকে মানতে হবে, আপনি বিবেকবান মানুষ। আচ্ছা, 5 মিনিটের সালাত নয়, নামাজ নয়, 24 ঘন্টার সালাত। 24 ঘন্টার সালাত, এই যে 24 ঘন্টার সালাত, এই কথাটা কি কোরআনের কোথাও আছে? আমি আপনাদেরকে যারা এই সমস্ত এই গোমরা পথভ্রষ্ট নালায়েকদের কথা শুনে সালাত পরিত্যাগ করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই। আমি অল্প বিদ্যা বয়ান করে একজন মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই 24 ঘন্টার সালাত কি আছে? আচ্ছা, মহান আল্লাহ এখানে কি বলছেন দেখুন, আমি আপনাদের দুই একটা আয়াত ধরাই দিচ্ছি। এই 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। তরাফা ইন্না হারি, তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল। তরাফ হলো দুইটা সময়। কোন সময়টা? এটা হলো ফজর এবং ঈশা, দিনের দুই প্রান্তে। ফজর এবং ঈশা দিনের দুই প্রান্তে। আর হলো অমিনাল লাইল এবং রাত্রে। তোমরা কি করো? রাতের কিছু অংশে তোমরা কি করো? সালাত আদায় করো। তাহলে এই 3টা টাইমের কথা আমরা পাইলাম। তো এখন আমি নালায়েক না বুঝলাম, বা আমি অল্প বিদ্যা ভয়ঙ্করী না বুঝলাম, বা আমি অশিক্ষিত এবং কোরআন বিরোধী একজন লোক না বুঝলাম কি জানেন? যে যেখানে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল লাইল, দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ। এটা বলতে বুঝলাম কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে সালাতের মধ্যে আমি কি করবো? লাইগেই থাকবো। আচ্ছা, আবার না বুঝলাম সালাত অর্থ যোগাযোগ। এখানে কিন্তু বলতে সালাত অর্থ যোগাযোগ। তো সালাত অর্থ যোগাযোগ হইলে, এরা কিন্তু বলতেছে সালাত অর্থ যোগাযোগ হলে তাহলে সকাল থেকে সন্ধ্যা লাগিয়ে থাকবেন কিভাবে? এদের কথাই ধরলাম। সালাত অর্থ এরা যোগাযোগ করে না, সালাত অর্থ যোগাযোগ করে, সালাত অর্থ বিধান করে, সালাত অর্থ এই মেসকিনকে খাওয়ানো বলে, এই বিভিন্ন বলে। এখন এই ব্যক্তি কী লেগে বলছে আমি জানি না, তবে সালাত শব্দটার অর্থ এটা নয়, সকাল থেকে সন্ধ্যা লাগা থাকা নয়, আল্লাহ বলেন নাই। তাহলে আল্লাহ যদি বলতেন বাকি বিধানগুলি যে আল্লাহ দিচ্ছেন, খাওয়ার জন্য বলছেন, ঘুমানোর জন্য বলছেন, ব্যবসা বাণিজ্যের কথা বলছেন, জমিনে কাজ করার কথা বলছেন, হ্যাঁ, তারপরে আপনার বাথরুম যেটা তো বিধান, বাথরুমের কথা বলছেন, সব কিছুর কথা বলছেন, বলেন নাই? সব কিছুর কথা বলছেন। তাইলে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইগা থাকা হতো সালাদ, আর সালাদ বলতে যদি বোঝায় রুকু সেজদা, যেটা আল্লাহ বলছেন কিয়াম রুকু সেজদা, হ্যাঁ, কিয়ামে রুকুতে সেজদাতে যদি লাইগা থাকা বোঝাই, তাহলে আমি কি করব? আমি কি সারাক্ষণ দাঁড়ানোর মধ্যে লেগে থাকবো? তাহলে আমি কিয়াম করব কখন? আমি কি সারাক্ষণ কিয়ামের মধ্যে থাকবো? তাহলে আমি সিজদা করব কখন? আমি যদি সারাক্ষণ সিজদার মধ্যে থাকি তাহলে আমি দাঁড়ায় থাকবো কখন? তাহলে আমি ব্যবসা করব কখন? তাহলে আমি খাওয়া দাওয়া, স্ত্রী যে মানে পরিবার পরিজন যে তাদের সাথে যে ইয়া করা, এইগুলি করব কখন? প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। এই জন্য আল্লাহ সরাসরি বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের অতীত কোনো কিছু চাপায় দেন নাই। আপনি 24 ঘন্টায় সেজদার মধ্যে থাকবেন, 24 ঘন্টায় আপনি রুকুর মধ্যে থাকবেন, 24 ঘন্টায় আপনি কী করবেন?
ক্যামের মধ্যে থাকবেন, তাহলে দিন রাত মিলাইতে হয় 24 ঘন্টা, বাকি আর 48 ঘন্টা কই পাবেন? এই সমস্ত কথা বলে একমাত্র মূর্খ এবং গণ্ডরগুলি, অথবা ওদের কোনো উদ্দেশ্য আছে কোরআনের ইয়ে থেকে। এখন আমি আপনাকে বলি, সালাত শব্দটার অর্থ, যে কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ কি করেন? তার বান্দার উপর দয়া এবং রাহমাত প্রেরণ করেন, নাজিল করেন। এবং এই কথাটা বলছেন, তোমরাও আমার বান্দার উপর দয়া এবং রহমত কি করো? কামনা করো। এইখানে আপনার এই যে 40 নম্বর সূরার যে আয়াতটি আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। 40 নম্বর সূরা, ফেরেশতারা যে চায়, এই যে ধরুন 40 নম্বর সূরার আয়াতের মধ্যে এনে কি আসছে? 6, 7, যারা আল্লাহর আরশ বহন করে এবং যারা তার চারপাশ ঘিরে থাকে, তারা সেই ফেরেশতারা তাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। ফেরেশতারাও কি করেন? আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করেন। তাহলে তারা যদি সার্বক্ষণ এই মানে, যেটা আমি বুঝতে আছি, মানে আমি এখানে বসলাম, বসে আমার বক্তব্য দিয়েছি, আমি যদি দিন রাত 24 ঘন্টা কি করি? এই বক্তব্যের মধ্যে লেগে থাকি, তাহলে কি আমার খাওয়া, গোসল, মানে যত কাজ আছে, এভরিথিং, যত কাজ আছে, সমস্ত কাজগুলি গ্রহণ করব না। আমি কি করব? আমি আমার প্রভুর কাছে চাওয়ার জন্য, প্রভুর এই যে ফেরেশতারা যেমন আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, আমাদেরকে তো আল্লাহ পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে বলছেন, বলেন নাই? আমি আয়াতগুলি বলতেছি। যাই হোক, এই কথাটা বলে শেষ করে দিই। তাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাকে বিশ্বাস করে এবং মুমিনদের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করে। এই ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। তাহলে ওই আয়াত দিয়া যদি কোনো এক স্বার্থন্বেষী বা কোনো এক মানে আমার ভাষা নেই এগুলি নাম মানে কী দিয়ে এদেরকে উচ্চারণ করব, ওই আয়াত দিয়ে যদি বলেন যে হ্যাঁ আল্লাহ কীভাবে সালাত আদায় করে, আল্লাহ কি তাইলে রুকু সেজদা করে, আরে বাবা ওইখানে কি আল্লাহ বলছে রুকু সেজদার কথা? আল্লাহ কি ওখানে বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, আকিম, এরপরে রুক ও সুজ্জাদা, এভাবে আল্লাহ কি করেন? আকিম করে, কিয়াম করেন, রুকু করেন, সুজদা করেন, বলছেন। তাহলে আপনি ওই অর্থ করতে পারবেন? কখনো না, কোনো দিনও না। তাহলে ওইখানে অর্থ কী হবে? আয়াতে আপনি বলে দিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার বান্দার উপর কি করেন? রাহমত প্রেরণ করেন, নিয়ামত প্রেরণ করেন। এই যে কোরআন হলো সর্বোত্তম নিয়ামত। আচ্ছা যাই হোক, এরপরে আসুন পরের কথাটা, যে কথা আসছেন, ফেরেশতারাও কি করে? মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হে আমাদের প্রভু, অনুগ্রহ ও জ্ঞান দ্বারা তুমি সব কিছু ধারণ করে আসো, অতএব যারা তওবা করে ও তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করে দাও এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই কাজ কি শুধু ফেরেশতাদেরই? আমাদের চাওয়া নেই? আমাদের কোনো চাওয়া নেই? এই যে আয়াতটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আসুন। আপনার যেমন আমি আপনাদেরকে বলছি, ধরুন 15 নম্বর সূরার আপনার একটা আয়াত দেখাচ্ছি, লাস্টের আয়াতে দেখাচ্ছি, 15 নম্বর সূরার লাস্টের আয়াতটা আমি এখানে দেখাচ্ছি। এই যে একেবারে লাস্টের, মনে রাখেন, এখানে কি আসছে? ওয়াবুদুল্লাহ, ওয়াবুদ, হ্যাঁ ওয়াবুদ, তোমরা ইবাদত করো, কাজ করো। আচ্ছা, রাব্বাকা, রবের, হাত্তা, এই যে হাত্তা মনে রাখবেন কিন্তু, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা অর্থ যতক্ষণ ততক্ষণ হতে। এই হাত্তা শব্দটা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে আসে, হ্যাঁ, ইয়াকিন মৃত্যু। তাহলে ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই যে ইয়াতিয়াকা, এই যে কাটা কিন্তু এখানে কি? এটা হলো উত্তম পুরুষ, একজনকে বুঝাইছে। কা যারা এনে একজনকে বোঝানো হয়েছে, অনির্দিষ্ট করে একজনকে কি করেছে? বোঝানো হয়েছে। তাহলে এখানে আসছে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন অর্থ মৃত্যু, এটা একটা কাজ সংগঠিত হওয়া। তাহলে আল্লাহ বলছে, আর তোমার প্রভুর ইবাদত মানে করো, করতে থাকো যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত মৃত্যু জ্ঞান উপস্থিত হয়। তাহলে এখানে মানে কি? এইটার মানে কি? আমি কি করতে থাকবো? প্রভুর ইবাদত করতে থাকবো। এখন ইবাদত বলতে যদি আমি
ধরুন এই যে ইবাদত বলতে যদি আমি আমার খাওয়া গোসল মানে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিই, তাহলে আমাদের এই সময়গুলি কী করতে হবে, ভাগ করে নিতে হবে। আমি কখন কতক্ষণ থেকে কতক্ষণ দোকানদারি করব, কতক্ষণ থেকে কতক্ষণ খাওয়া দাওয়া করব, কতক্ষণ থেকে কতক্ষণ আমি বাথরুমে যদি আসি ডাক আসে আমি বাথরুম করব, তারপরে কখন থেকে কখন আমি মানে আমার যে আনুষ্ঠানিকতা আছে সামাজিকতা আছে রক্ষা আছে এগুলো আমি করবো, সব কিছু আল্লাহ কী করছেন, ভাগ করে দিয়েছেন। আল্লাহ এখানে কী করেন নাই, জোর জবস্তি করে চাপায় দেন নাই। আচ্ছা, তারপরে আসুন এই যে কথাগুলি বলছেন, দেখুন আমি আবার একটা আয়াত দেখাচ্ছি, এখানে 50 নম্বর সূরার আয়াতটা আমি দেখাচ্ছি। এই আচ্ছা 20 নম্বর সূরার 131 নম্বর আয়াতে দেখাই, এর কাছে যখন আছে 20-এর 131। এখানে কি আসছে লাস্টে, আচ্ছা পরীক্ষা করার উদ্দেশ্যে আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের চাকচিক্য সৌরভ যেসব ভোগের সামগ্রী দিয়েছি তুমি তার দিকে চোখ পারিও না, তোমার প্রভুর দেওয়া জীবিকায় শ্রেষ্ঠ ও অধিক স্থায়ী। তাহলে এরপরে যে কথা আসছে এখানে দেখুন আপনার 50 নম্বর সূরার যে আয়াতটা আছে আমি দেখাচ্ছি, এখানে আল্লাহ যেটা বলছেন 50 নম্বর সূরা কাফের 39 নম্বর আয়াত, এই 39 কি আসছে এখানে আল্লাহ কি বলছে দেখুন, এই যে অতএব তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রভুর পবিত্রতা ও মহিমা প্রশংসা ঘোষণা করো। তাহলে প্রভুর পবিত্রতা এবং প্রশংসা ঘোষণা করতে বলছেন। 24 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন ওইখানে আয়াতটা খুলে যদি দেখুন, কুল্লুন কাদ আমিলা সলাতাহু ও তাসবিহাহু, তারা জেনে নিয়েছে তাদের সালাত কিভাবে আদায় করতে হবে। তো এখন আমি আপনাকে বলি শুনুন, এই সালাত শব্দটার অর্থ এই ব্যক্তি করছে কি, সালাত শব্দের অর্থ আমি আবার দেখাচ্ছি এই ব্যক্তির বক্তব্যটা। বিবেক বোধকে কাজে লাগা, দলিলগুলো যাচাইপূর্বক সত্য মনে হলে আমলে আনা অথবা না আনা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। সালাত বিষয়ে আমার আরও একটি ভিডিও আছে যার শিরোনাম কোরআনের সালাত বনাম মানুষের বানানো নামাজ। আগে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসার অনুরোধ করছি, আর সেই ভিডিওটি আজকের দ্বিতীয় পার্ট। আচ্ছা বন্ধুগণ, আমরা মূল ভিডিওর দিকে ফিরে যাই। আচ্ছা বন্ধুগণ, একবার রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো তো, কোটি কোটি তারকা ছড়িয়ে আছে আকাশ জুড়ে, সবাই নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, কেউ কখনো পথভ্রষ্ট হয় না, কেউ দেরি করে আসে না, কেউ দেরি করে চলে না। তুমি কি ভেবেছো এরা কেন এভাবে চলছে? কোরআন বলছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসল, সূরা রাদ অর্থাৎ 13 নম্বর সূরার 15 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর জন্য সিজদা করে, এমনকি তাদের ছায়াও সকাল ও বিকালে সিজদা করে। দেখো এখানে সিজদা মানে কি, এখানে সিজদা মানে কি, মানে কপাল ঠেকানো? গাছকে কপাল ঠেকায় এবং তারকারা কি কপাল ঠেকায়? কপাল ঠেকিয়ে তারা নামাজ পড়ে না। এরা সিজদা করছে মানে আল্লাহর বিধান মেনে নিয়ে নিজ দায়িত্ব পালন করছে, আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলছে। বন্ধুগণ, কথাটি আবারও খেয়াল করুন, এদের সিজদা মানে অর্থাৎ গাছ এই আচ্ছা এই যে 15 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আমরা যাচ্ছি, এদেরকে আয়াতটা খুলে আমরা পড়ে দেখাচ্ছি। এখানে কি আছে দেখুন 15 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আমি একটা জিনিস দেখাবো, এরা কিন্তু ওই আয়াত বলবে না কোনো কিছু। এখানে আল্লাহর তো হিকমা, আল্লাহ কি বলছে আমরা ওইখানে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি ওদের আয়াতগুলি। এই 15 নম্বর সূরার 13 নম্বর আয়াত, মাদাল্লা 13-15 নাকি, হ্যাঁ এখানে আসছি কি দেখুন, আমি আয়াতটা পড়তেছি, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম
বিল গুদুব্বি ওয়াল আসল। আসমান ও জমিনে যারা আছে তারা এবং তাদের ছায়াগুলো ইচ্ছা ও অনিচ্ছায় সকাল সন্ধ্যায় আল্লাহকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে। আচ্ছা, এইখানে যদি আমি বলি যে এইখানে তাইলে গাছপালা কিভাবে সেজদা করে, তাইলে সেজদা অর্থ এই প্রচলিত সেজদা নয়। এটাই কিন্তু ওদের যুক্তি। ভাই আল্লাহ কেন দাবি করছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু? হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কাহিনী আছে, আমি বলতেছি জিনিসটা। ওয়ালিল্লাহি খাররু ইয়াসজুদু, আল্লাহর জন্য। ওয়াও এবং লিল্লাহি অবশ্যই আল্লাহর জন্য। খাররু লুটিয়ে পড়ে, ইয়াসজুদু মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য লুটিয়ে পড়ে গাছপালা ইচ্ছায় এবং অনিচ্ছায় সকাল এবং সন্ধ্যায়। এখানে কি আল্লাহ কথা বলছেন? আর উনি যে বলছেন যে কিভাবে তারা সেজদা করে, তাহলে এইখানে দেখুন উনি কিন্তু বলবেন সেজদা অর্থ কি। এখানে আল্লাহ যে বলছেন এটা আপনি 96 নম্বর সূরার মধ্যে পাবেন। সেজদা অর্থ সম্মান, এটা যে কোরআন শরীফের মধ্যে আছে। আর যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তাদের সামনে কী করা হয়, কোরআন পাঠ করা হয়, তখন তারা সেজদা করে না, মানে কোরআনকে সম্মান করে না। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, খুব গভীর মনোযোগ দিয়ে এদের বাটপাড়িগুলি ধরতে হবে। কারণ এই আয়াত দিয়ে আরও কয়েকটা আয়াত আছে, তার সবগুলি আয়াত শুনে লই। দেখেন আমি তাই, সে কিন্তু ওই আয়াত বলবে না, সে ওই আয়াত ভুলে বলবে না। আমি তার কয়েকটা মানে বক্তব্যটা বেশি বড় না, এই 3-4 মিনিট বড় শুনলে বুঝতাম। মানে গাছ, তারকা, এই সমস্ত কিছু, অর্থাৎ আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু আছে, আপনি বলেন নদী, গাছ, সাগর, যা কিছু আছে, সমস্ত কিছুই আল্লাহকে সেজদা করছে। এই সেজদা শব্দের অর্থ হলো, সেজদা মানে হলো আল্লাহর বিধান মেনে নিয়ে নিজ দায়িত্ব পালন করা, আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলা। বন্ধুগণ, কোরআন আবারও বলছে যে তুমি কি দেখোনি, আলাম তারু আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বিস্তারিত বলেছেন। 22 নম্বর সূরার 18 নম্বর আয়াত, তুমি কি দেখোনি আল্লাহর জন্য সেজদা করে আকাশের ও পৃথিবীর সৃষ্টি, সূর্য, চাঁদ, তারা, পাহাড়, গাছ, জীবজন্তু এবং অনেক মানুষও আল্লাহ তাআলাকে সেজদা করে। এবার প্রশ্ন করো, তোমার মনের ভিতরে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, পাহাড় কিভাবে সেজদা করে, গাছ কিভাবে সেজদা করে? এর মানে হলো তারা আল্লাহর হুকুম মেনে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে যাচ্ছে। নদীর বয়ে চলা, সেটাই তার সেজদা। গরু দুধ দিচ্ছে, সেটাই তার সেজদা। মৌমাছি ফুলে ফুলে উড়ে পরাগায়ন করে যাচ্ছে, সেটাই তার সেজদা। বন্ধুগণ, আজ আমরা সিজদাকে কেবল মাটির সঙ্গে জুড়ে ফেলেছি, অথচ কোরআনের সিজদা হলো হৃদয়ের এবং দায়িত্বের। যেখানে সূর্যও সেজদা করে, চাঁদও সেজদা করে, এমন কোরআনের সেজদা হলো হৃদয়ের এবং দায়িত্বের। আমি আয়াতটা পড়ছি, ওরা কিভাবে সেজদা করে। আচ্ছা, এইখানে দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি এই আয়াতটা দেখি কোথায়, এই যে 32 নম্বর সূরার আপনার 15 নম্বর আয়াতটা যদি দেখি, দেখুন কি বলছে। 32-এর 15 বা 16, 15 তো, হ্যাঁ 15। এনে কি আসছে দেখুন, ইন্নামা ইউমিনুনা বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু। এই জুকির শব্দ, এই যে জাকারা ইয়াস করতে গেছে জুকির, সে একটু পরে বলবো কি জানেন জুকির অর্থ কি। দেখেন আমি বলে কি বলে, এই জুকির অর্থ হলো আল্লাহর বিধান, যে সম্মিলিত বিধানে সম্মিলিত যে কিতাব। আচ্ছা, বিহা খাররু সুজ্জাদা। এইখানে দেখুন এই যে খাররু, এই খাররু শব্দটা খারারা থেকে আসছে। উল্টা পুল্টা অর্থ করার কোনো মায়ের পুতের ক্ষমতা নেই। এই খারারা শব্দটার অর্থ হইল, আপনার আমি দেখাচ্ছি, আরে 12 বার আসছে এই হারারা শব্দটা। প্রথম আয়াত আসছে 7 নম্বর সূরা 143, এখানে আসছে ওয়াখাররা এবং
পড়ে গেল 12 নম্বর সূরার 143। এটা কিভাবে সালামান আলা মুসা কি করছিলেন, এখানে কি অর্থ করবেন, এই পণ্ডিতগুলিরে বলতেছি কি অর্থ করবেন। কারণ এই যে 22 নম্বর সূরার আয়াতটা পড়ে আসি আমি, দেখুন ওরা কিভাবে প্রতভ্রষ্ট হয়ে কাফের হয়েছে এবং কোরআনকে তারা অস্বীকার করে কুফরির হাতে নাম লেখাচ্ছে। এই যে 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা আমি পড়ে দেখাচ্ছি, এখানে কি লেখছে দেখুন। এখানে কি খারা শব্দ আসছে, আমি 12 কথাটা বলবো। এই 22-এর 18, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই মান বলছে, মান শব্দের অর্থ হলো কাউকে সম্মান অর্থে বলে, সম্মান আসমানকে সম্মান দিয়ে, ফিস আর আরদকে সম্মান দিয়ে। এই যে অশামসু আল কামার, হ্যাঁ, অন্নুজুমু অল জিবালু অশা জারু পদ্দাওয়াবু ওয়া কাসীরুম মিনাল নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাবু ওয়া ইউহিনিল্লাহু ফামা লাহু মিন কুমরি ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। তুমি কি দেখো না, আলাম তারা আন্নাল্লাহা, তারা প্রশ্নবোধক আসছে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হিসেবে, তুমি কি দেখো না যে আল্লাহকে সাজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য, চাঁদ, নক্ষত্রমণ্ডলী, আচ্ছা, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব জন্তু, এবং সাজদা করে মানুষের মধ্যে আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি। আচ্ছা, যাই হোক, তো তুমি কি দেখো না, এনলেসে তুমি কি দেখো না আন্না সামা আন্না, হ্যাঁ, তুমি কি দেখো না আন্নাল্লাহা ইয়াসজুদু, এখানে আমি কেন বসালাম না আন্নাল্লাহা খাররু ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবগুলির আগে বসানোর দরকার নেই, একটাই বসে খাররু ইয়াসজুদ, তারা সকলে, তারা তুমি কি দেখো না যে, হ্যাঁ, লুটিয়ে পড়ে আল্লাহকে সাজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে, সূর্য, চাঁদ, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, এনেকে হার্র শব্দটা আছে। তাহলে আমি তো এখানে বলি না যে এটা আমি সেজদা বলবো, গাছপালা সেজদা করে। তুমি না তোমার স্বার্থের জন্য, তোমার মূর্খতার জন্য, তোমার একটা, তুমি যে শয়তানের অনুসারী, এই অনুসারীর জন্য তুমি বলতেছো কি ভাই, তাহলে এই যে আল্লাহকে সাজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলী কীভাবে আল্লাহকে সাজদা করে, যদি সেজদা যদি মাটিতে দিতে হয়, কপাল ঠেকাতে হয়, তাহলে পৃথিবী কীভাবে সেজদা করে, সূর্য, চাঁদ, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু সাজদা করে, এগুলি কীভাবে সেজদা করে? আল্লাহ তো এনে বলে নাই তারা কী করে লুটিয়ে পড়ে সেজদা করে, কথা বলছে। কিন্তু এই যে আপনার এই 32 নম্বর সূরার যে 22 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর এই 32-এর যে এই যে আপনার এই যে আসছে, কী হয়েছে, আমি আয়াতটা পড়তেছি, দেখেন কী অর্থ করবেন, আমি পুরোটা পড়লে বুঝতে পারবেন, আয়াতই কথা বলে দেবে। আচ্ছা, মুসা যখন আমার নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়েছিল এবং তার সাথে তার প্রভুর কথা বলেছিলেন, তখন সে বলেছিল, হে আমার প্রভু, আমাকে দেখাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি বরং পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রভু যখন পাহাড়টির দিকে স্বীয় জ্যোতি বিকিরণ ঘটালেন, তখন তিনি সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন এবং মুসা বেহুশ হয়ে হাড় পড়ে গেল। এই যে পড়ে যাওয়া আরবিটা, এই যে পড়ে যাওয়ার যে আরবিটা, এই হারারা, এই যে হা দিয়া তাজদিদে যে হারারা শব্দের অর্থ পড়ে যাওয়া। তো এই যে পড়ে গেল, তো পড়ে কই যেতে বলছে, আল্লাহ বলছে হাররু রাকিয়া, তুমি বাঁকা হয়ে কুচু হয়ে রুকুতে পড়ো। হাররু সুজ্জাদা, তুমি বাঁকা হয়ে লুটিয়ে পড়ো। কোথায় পড়ো? জমিনে পড়বে, জমিন ছাড়া আর কোথায় পড়বে? এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কেন এই জগতে আসছেন? মানুষের ইমান নষ্ট করার জন্য, নিজে তো ইমান
কোরআনকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে বিকৃত করে, বিকৃতবাদীদের অন্তর্ভুক্ত হয়ে কাফের হয়ে মানে ওই হাতে নাম লিখেছেন, আপনি আসছেন আরেক পণ্ডিতি করতে। তো এইখানে দেখুন এই যে 12 নম্বর সূরার 7 নম্বর সূরা 143 নম্বর আয়াতের মধ্যে মুসা পরিবর্তন হাররু শব্দটা না আছে আপনার 13 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে, না আছে আপনার এই 22 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে। তবে গাছপালা, চন্দ্র, সূর্য এসব কীভাবে সেজদা করে, আল্লাহ বলছে তারা আল্লাহকে কীভাবে সেজদা করে তোমরা তা দেখতে পাও না, তোমাদেরকে ওই দেখার যোগ্যতা আল্লাহ দেন নাই। 17 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে তুমি কেন এই পণ্ডিতি করতে গেলা, কেন এই পণ্ডিতি করতে গেলা? আমরা আল্লাহর কাছে আপনি চাবেন, আল্লাহর কাছে চাওয়ার জন্য 74 সাল অনুযায়ী আপনি কী করবেন, কাপড় পরিষ্কার করে নেবেন। আল্লাহর কাছে চাওয়ার জন্য 2 নম্বর সূরা বাকারার 136 নম্বর আয়াত অনুযায়ী ইমানের ঘোষণা দিবেন। আল্লাহর কাছে চাওয়ার জন্য যে টাইমগুলি আল্লাহ বলছে ওই টাইমগুলিতে চাওয়ার জন্য দেখুন কোন কাজের আনুষ্ঠানিকতা নাই। একটা ট্রেন সার্ভে সারার সময় তার কি আনুষ্ঠানিকতা, এই ট্রেন ঠিক আছে কিনা, ট্রেনে মোবিল আছে কিনা, ট্রেনের লোকজন ঠিক আছে কিনা, ট্রেনের ড্রাইভার ঠিক আছে কিনা, সকল কিছু কি করে দে শেষ করে নে। তো আমরাও তো যখন আল্লাহর কাছে প্রভুর কাছে চাবো আমার শরীর পরিষ্কার আছে কিনা, আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য ঘোষণা দিলাম কিনা, কি ঘোষণা দিলাম, আকিমুস সালাত। এখন আমি আকিমুস সালাত, এখন আমি কি করব, আমি কি করব, দাঁড়িয়ে চাবো, আমি সেজদাতে চাবো, বসে চাবো, আমি কি করব, লুটিয়ে পড়ে চাবো, আমি সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাবো। আমি এই ঘোষণা ইজাফাত করলাম, এটা গ্রামারের ভাষা যেটা বলে ইজাফাত করা, কাউকে সম্বন্ধ করা, ইজাফাত করা, কাউকে সম্বন্ধ করা। এবং চাওয়াটার মালিক এটা যে মুদাফ ইলাই মানে আল্লাহ এটার মালিক, তাহলে তার কাছে তার ভাষা যেভাবে উনি আমাকে শিখেছেন, যেমন এনে সালাম আল্লাহ মুসাজিরা বলছিলেন। আচ্ছা, তারপরে আসুন 12 নম্বর সূরার 100 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, আমি আয়াতটা পড়তেছি, এনে বড় আয়াত 12-100। এনে কি বলছে, ইউসুফ তার পিতা মাতাকে সিংহাসনের উপরে বসায়, আর তারা পিতামাতা বাইরা তার সম্মানে সেজদায় লুটিয়ে পড়ে। এইখানে দেখুন আয়াতটা কি আসছে, আমি বলতেছি, দেখুন কি লিখছে, ওয়ারাফা হ্যাঁ আবাওয়াইহি আলাল আরশি ওয়াখাররু লাহু, এই যে কিন্তু শব্দটা লাহু, ওয়াখাররু লাহু সুজ্জাদা, তারা ইউসুফের নেতৃত্বে সিজদায় লুটিয়ে পড়লো, তারা ইউসুফের নেতৃত্বে কী করলো, সিজদায় লুটিয়ে পড়লো। তো খাররু শব্দটা ধরেন নাই, এই বন্ডর যুগালগুলি অশিক্ষিত, অল্প বিদ্যা ভয়নকারী, এই বন্ডর যুগালগুলি কিসের জন্য এই কথাগুলি এখানে আনলো, ওইটা আনার দরকার কি? আল্লাহ বলছে সকল কিছু আমাকে সম্মান করে, তবে তারা কীভাবে সম্মান করে তোমরা জানো না। শেষ ওই সেজদার সাথে মানুষের সেজদার সম্পর্কটা কি, মানুষের সেজদার সম্পর্কে তো আল্লাহ এখানে বলছেন। আচ্ছা, তারপরে আসুন এই 7-43 গেলো, 12-100 গেলো, এরপরে দেখুন সবগুলি কথা আপনার এনে ধরতে পারেন। আচ্ছা, তারপরে 16-26 কি আসছে দেখুন, আমি পড়তেছি 16-26 তাদের পূর্ববর্তীরা চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের চক্রান্তের ভবনের ভিত্তিমূলে আঘাত করেছিল, ফলে উপর থেকে তাদের মাথায় ভবনের ছাদ ভেঙে পড়েছিল এবং আঘাত স্থান থেকে তাদের উপর আযাব এসেছিল। এই যে কি লেখছে এখানে, ফাখাররু অত্রপর দশে পড়া, লুটিয়ে পড়া। তা আল্লাহ তো গাছপালার আগে না আছে 13 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে, না আছে 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে, সেজদার কথা আনে নাই, হাররু শব্দটা আল্লাহ আনে নাই। ওই পুরানো আয়াত আপনি ভালো করে পড়ে দেখেন। এই গণ্ড মূর্খগুলি এই স্বার্থন্বেষীগুলির কথা না শুনে কোরআন নিয়ে একটু চিন্তা করে না, কোরআন নিয়ে একটু ভাবে না, কোরআন নিয়ে একটা আয়াতের সাথে একটা মানে পড়লে না ভাবতো, কোরআন নিয়ে একবার পড়ে না, মানুষের কাছে শুনছে, হ্যাঁ শুনছে আরেকবার থেকে কী হয়েছে যে তাইলে মানুষের সেজদা যদি কপাল ঠেকে মাটিতে হয় তাহলে গাছপালার ঠেসে কেমনে সেজদা দে, আসমান জমিন সে কেমনে সেজদা দে, তারপরে পাহাড় পর্বত কেমনে সেজদা দে, হ্যাঁ নদী নালা কেমনে সেজদা দে, চন্দ্র সূর্য কেমনে সেজদা দে। তোমার মূর্খতার কারণে তুমি এই প্রশ্ন দাঁড় করেছো, শয়তানের আনুগত্যের কারণে তুমি এই প্রশ্ন দাঁড় করিয়েছো। আরে ওইখানে তো আল্লাহ হারু শব্দ আনেন না যে তারা লুটিয়ে পড়ে, আল্লাহ বলছে তারা কীভাবে সহজ সেজদা দে তোমরা তো জানো না, তোমরা তা দেখো না। আচ্ছা, তারপরে 16 নম্বর 26 নম্বর আয়াতের মধ্যে গেল। তারপরে এইখানে আসুন দেখুন
বানি ইসরায়েলের 17 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে ওয়াখিরুনা, এই যে খারারা শব্দ আসছে, খারারা লুটিয়ে পড়লো 12 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে আবার আরও কী আসছে দেখুন, এটা আসছে আপনার 19 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে। এখানে কি আসছে, ওই ইজা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, তুতলা আলাইহিম আয়াতুর রহমান হাররু সুজ্জাদা, তারা লুটিয়ে পড়ে। তাহলে এই যে হাররু, তারা এই যে সুজ্জাদা, এটা কিন্তু একটা কাজ পড়া, এটা কি, এটা ফেল, এটা কিন্তু কাজ। এই ফেলের আগে কি আসছে, যে কাজটা মানে বিশেষণ যেটা, এই যে হাররু যেটা করা, লুটিয়ে পড়াটা কিন্তু আসছে এখানে। তাইলে এখানে যে কথাটা আসছে হাররু সুজ্জাদা, এখানে কিন্তু হারু সুজ্জাদা আসছে কথাটা। আচ্ছা, তারপরে আসুন 19 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আসছে কি, আচ্ছা, যার কারণে হয়তো আসমান সমূহ ফেটে যাবে, পৃথিবী খণ্ড বিখণ্ডিত হবে এবং পর্বতমালা ভেঙে পড়বে। এন আসছে অতাহিরুল জিবালু হাদ্দা, অতাহিরুল জিবালু হাদ্দা। তাহলে এখানে এই 19 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আসছে এই হিরোর তো পরে যাওয়া। আচ্ছা, এই যে খারারা শব্দটা সরাসরি আসছে, পরে গেল, এখানে কি আসছে দেন 22 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা হাররা মিনাস সামাই, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক না করে, আর যে আল্লাহর সাথে শরিক করে তার অবস্থান এমন যে সে যেন আকাশ থেকে পড়লো আর পাখিরা তাকে ছু মেরে নিয়ে গেল, আকাশ থেকে পড়তে হয় নিচের দিকে, উপর দিকে না। তাহলে আমরা বিধানকে আমরা যখন সিজদায় পড়বো, তাহলে আমরা দাঁড়ানোর থেকে নিচের দিকে পড়বো, এখান থেকে তার বিধান পাই। আচ্ছা, এরপরে আসুন 25 নম্বর সূরা 73 নম্বর আসছে ওয়াখিরুনা ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মাউ ওয়াউদিয়াতা, যাদেরকে তাদের প্রভুর আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে সে সম্বন্ধে বধির ও অন্ধ হয়ে থাকে, না শোনার ও না দেখার বান করে। তারপরে কি করে তারা পরে থাকে, ইয়া হিররু, এটা হলো এই যে হিররু এই শব্দটা কিন্তু মূলত এক বচন। এখন এই যে লাস্টে যেটা লাম কালেমার যে অক্ষরের মধ্যে এই আসছে কি জানি, তাজদিদ আসছে, এই তাজদিদ আসার কারণে হিররু এটার পরে ওয়াও আসছে। এই ওয়াও থাকলে যদি কোনো ইসেমের পরে ইসেমকে বহুবচন করতে হয়, ইসেমের পরে শুধু ওয়াও এবং পেশ যোগ করে দিলে বহুবচন হয়ে যায়। এখন তারা শব্দটা বহুত সবাই তারা পড়ে থাকে। আজকে এই হয়েছে, আজকে যারা তাদেরকে বলা হয় এই যে কোরআনের আয়াত দিয়ে, যে 32 নম্বর সূরার 15 নম্বর আয়াত দিয়ে, হ্যাঁ, আল্লাহ যেটা বলছেন, যখন তাদের কাছে তাদের রবের কি করা হয়, জিকির মানে রবের কিতাব, রবের বিধান পাঠ করা শোনানো হয়, তখন তারা হাররু সুজ্জাদা, তারা কি করে লুটিয়ে পড়ে, যারা ঈমান এনেছে। আর এখানে বলছে যাদেরকে তাদের প্রভুর আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে সে সম্বন্ধে বধির ও অন্ধ হয়ে থাকে, মানে অন্ধ হয়ে পড়ে থাকে, তারা করে না। আজকা এই বধির এবং অন্ধত্বের জন্য এই সমস্ত কোরআন বিকৃতি করা, কোরআনের আয়াতকে চেঞ্জ করা, অর্থকে চেঞ্জ করা, তারা কি করছে, বাইসা নিচ্ছে। তারপরে 32 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আসলাম এতক্ষণ, ইন্নামা ইউমিনুনা বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা হাররু সুজ্জাদা। ওইখানে কিন্তু হাররু সুজ্জাদা শব্দটা নাই। তাহলে যে ব্যক্তি এই সমস্ত কথা বলবে তাকে দৈরা জিজ্ঞাসা করবেন, তুই কোরআন জানস, কোরআনের কোনো কিছু মানস, কোরআনে কোনো একটা ইবাদত রিচুয়াল করস, তুই পাস না পাস, আল্লাহ খেতে বলছেন, আল্লাহ বলছেন তোমরা খাও, সে কিন্তু অকুলু আশরাবু
খাওয়া বলতে ও কলু আশ্রাবো করে না, সে কী করে খায়। খাইতে গেলে যে চাউল যে সিদ্ধ করতে হবে, এগুলি করতে হবে, প্রক্রিয়াজাত করতে হবে, এগুলি কিন্তু সেটা আল্লাহ বলে নাই। ওইটা আল্লাহ বলে নাই ঠিকই, কিন্তু ওইগুলি সে করতেছে। নদী থেকে কী দিয়া মাছ মারবে, কীভাবে মাছ মারবে, হ্যাঁ কীভাবে কুটবে, কীভাবে পরিষ্কার করবে, কীভাবে রান্না করবে, এর কিছু বলে নেই। আল্লাহ শুধু আলী 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, ওই যে লাস্টে যে আয়াতগুলো 90-97 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে না 89 কত নম্বর আয়াতের মধ্যে, যাই 5 নম্বর সূরা ওই দিক দিয়ে আসছে, লাস্টে আছে, আমার এক খেয়াল আসতেছে না। ওইখানে বলছে তোমরা সমুদ্র থেকে যে সমস্ত মানে জীব শিকার করো তা তোমরা খাও, কিন্তু জাল দিতে হবে, কুটতে হবে, পেটাপাড়া এগুলি করতে, এটি কিন্তু আল্লাহ বলে নাই। এইখানে আল্লাহ বলছে খাররু সুজ্জাদা, তুমি লুটিয়ে পড়ে আল্লাহকে সিজদা করো, সম্মান করো, তুমি লুটিয়ে পড়ে আল্লাহকে সম্মান করো। এই কথা এইখানে তো আমার গাছপালা নাই রে ভাই। এর কি বলছে, আমার নিদর্শনসমূহ তারাই বিশ্বাস করে যাদেরকে সেগুলোর কথা স্মরণ করিয়ে দিলে তারা সেজদায় লুটিয়ে পড়ে ও তাদের প্রভুর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে এবং তারা অহংকার করে না, সেজদা করে। তাহলে এইখানে আল্লাহ লুটিয়ে পড়ে সেজদা করতে বলছেন, এটা সে মানব না। এই আয়াত কিন্তু সে বলে নাই একটাও, যারা নামাজ অস্বীকার করছে একটাও কিন্তু এই আয়াত মানে নাই। হারু শব্দের অর্থ, এরা হারু শব্দের অর্থ আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। এর 34 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হাররা, সে পড়ে গেল। কি পড়ে গেলেন কি বলছেন, তারপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনদেরকে কেউ তার মৃত্যুর কথা জানাতে পারেনি, একমাত্র মাটির পোকা গুণ ছাড়া যা তার লাঠিটি খেয়ে ফেলেছিল। অতঃপর সে যখন পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারলো যে তারা যদি গায়েব জানতো, আগেই সুলাইমানের মৃত্যুর কথা জানতে পারত, তাহলে তারা এতদিন লাঞ্ছনাকর শাস্তির মধ্যে অবস্থান করতো না। আচ্ছা, এই যে পড়ে যাওয়া সুলাইমান কি করলো, পড়ে গেল জমিনের মধ্যে। এই যে পড়ে যাওয়া এনে আল্লাহ যেটা আসছেন হাররা, সরাসরি শব্দটা হচ্ছে হাররা। এই হাররা শব্দটা কি ওই 2 আয়াতের মধ্যে আছে? যদি না থাকে তাহলে আমি ওইখানে কি অর্থ করব? আল্লাহ বলেছেন সহজ অর্থ যে তারা আমাকে সম্মান করে, সিজদা মানে কী করা, সম্মান করা। এটা আমরা পড়ে আসছি। সালাম আল্লাহ আদমরে বলছেন ওই যে কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছে হে মালাইকাগণ তোমরা আদমরে কী করো, সম্মান করো, কিন্তু আদমরে শয়তান কী করলো না, সম্মান করলো না। সে আদমের মানে ইয়াটা যেটা আল্লাহ যে সমলাকাত কাররান্না বানি আদমরে আল্লাহ যে সম্মান করছেন, ওই সম্মানটা সে মেনে নিতে পারলো না অহংকারের কারণে, উদ্ধৃতির কারণে। তো আজকেও এই হারু লুটিয়ে পড়ে সেজদা, লুটিয়ে পড়ে রুকু, তাদের অহংকার, উদ্ধৃতি এবং তাদের মানে কুফরির কারণে তারা লুটিয়ে পড়ে সেজদা কী করতে পারে না, মেনে নিতে পারে না। আরে লুটিয়ে পড়ে সেজদা, খাররু সুজ্জাদা, পড়ে যাওয়া, এটা ভার্ব, এটা কাজ, এটা আমরের সিগা, ইম্পারেটিভ অর্ডার, এটার ফাইল আল্লাহ নিজে করছেন। খাররু, তুমি লুটিয়ে পড়ো সিজদায়, পড়তে হবে, কিন্তু পড়ে না, কারণ ওরা কোরআনের কোনো কিছু মেনে নেয় নাই। 38 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আসছে, কি আসছে দেখুন, এইখানে শব্দ আসছে ওয়াখাররা, এবং লুটিয়ে পড়লো। 38-এর এই যে 38-24-এ আচ্ছা কি আছে, দাউদ বলল তোমার বেরিটা তার বেরিগুলোর সাথে মিলাতে চেয়ে সে অবশ্যই তোমার প্রতি অবিচার করেছে। এভাবে শরীকদের অনেকেই একে অন্যের বিরুদ্ধে বাড়াবাড়ি করে থাকে। অবশ্য ইমানদার ও সৎকর্মীরা এর ব্যতিক্রম, তবে তারা সংখ্যায় কম। দাউদ ধারণা করল যে আমি তাকে পরীক্ষা করেছি, তাই সে তার প্রভুর কাছে ক্ষমা চাইল এবং সেজদায় লুটিয়ে পড়ল, তবু তওবা করলো। এই যে সেজদায় লুটিয়ে পড়ে কি আসছে দেখুন, ফাস্তাগফারা রাব্বুহু ওয়া হাররা রাকিআ। এর মধ্যে আল্লাহ সেজদা শব্দ ব্যবহার করেন নাই। যদি সেজদা শব্দ ব্যবহার করতো তাহলে আমরা কি করতাম, রাকিআন, তাহলে আমরা কি করতাম, মাটিতে বুঝতাম। এর যদি আল্লাহ রাকিয়া শব্দ আনছে, আল্লাহ কিন্তু হাররু সুজ্জাদা আনে নাই, আল্লাহ হচ্ছে রাকিয়া। তাহলে আমরা এখানে কী বুঝছি, বাঁকা হয়ে পড়া, লুটিয়ে পড়া, কুচিও হয়ে পড়া। আচ্ছা, তো এইভাবে লুটিয়ে পড়া
লুটিয়ে পড়া, যদি সেজদার আগে লুটিয়ে পড়া থাকে তাহলে আপনার কি করতে হবে? এই আয়াত বাস্তবায়ন করতেই হবে। যারা করবে না তারাই কাফের, যারা করবে না তারাই মুনাফেক, যারা করবে না তারাই কোরআন বিরোধী, যারা করবে না তারাই মানুষকে কোরআন থেকে দূরে সরে নেওয়ার জন্য এই কুফুরির পত্র কি করছেন? বাইসা নিছেন। সালামু আলাইকুম তিবিতুম মোবারাকাতান তৈগিবা।